चला चला चला। भारत माता के, भारत माता के, भारत माता के वंदे मातरम, वंदे मातरम, जय श्री राम, 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 वंदे मातरम, वंदे मातरम, भारत माता के, भारत माता के, भारत माता के। नीचे नाम से, नीचे नाम से, नीचे नाम में होने पड़ा। हम लोग काम करो, कार्रवाई खत्म होने दो। सुखदेवपुर बांग्लादेश बॉर्डरे এই যে তারা পেছে না, তার জন্য এই যে বিডিআর সামনে বিডিআর আর আমাদের গ্রামের দর্শক দেশবাসী নিচে 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 বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে জয়, বন্দে জয়, বন্দে জয়, জয় শ্রী রাম, 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 বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কে, ভারত মাতা কে, বন্দে মাতরম, भारत माता के, भारत माता के जय। ওদিকে দুটো সাপ রয়েছে বোট কি চাচা খালি চলা এই একটা মুতো বুঝে দে ভালো বুঝে কইতে যায় খালি আইনা বল দেব থাম 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 কই দেব না কোনো ছোট ছোট বানাও বলে এই খেলে চলে সে না করে দাও আরে বাবা না সর তো আসছে এই তো না যারা সব ঠিক চলে চলে বাড়ি যাই এই রাত চলে সই দে যেটি কারি সাবাস বিএসএফ, সাবাস মালদাবাসী। এত ভালো করে বিজিবিকে, বাংলাদেশের যারা বর্ডার সিকিউরিটি রয়েছে তাদেরকে তাদের ঔকাতটা বুঝিয়ে দেওয়ার জন্য। কয়েকদিন আগেই ১৯ চাচা বলেছিল না তাদের সেনাবাহিনীকে যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, তাতে বাংলাদেশের লোকজন হেব্বি চেগে গেছে। ওইখানে কিছু কম আছে তো সেই জন্য চাকিয়ে দিলেই সহজেই চেগে যায়। ভারত বিরোধিতা জিগির তোলো, ব্যাস সমস্ত কিছু বাকি ভুলে যাবে। এটারা খেতে পাচ্ছে না, ভারত চাল না পাঠালে রোজ পায়ে ধরে ভিক্ষে করছে, আর এদিকে তারা চোখ রাঙাতে এসেছিল। চোখ রাঙাতে এসেছিল কোথায়? চোখ রাঙাতে এসেছিল ভারতীয় বর্ডারে। আসলে বাংলাদেশের পরিস্থিতি এখন এমনটাই খারাপ হয়ে গেছে যে বাংলাদেশ থেকে বেড়াটোপকে প্রচুর লোক ভারতবর্ষে ঢুকে যেতে চাইছে। ফলে ভারতের যারা সিকিউরিটি ফোর্স রয়েছে, বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা কিন্তু খুব অ্যালার্ট রয়েছে। কিন্তু অ্যালার্ট থাকলেও হবে না, এরা চুরি ছুপি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করছে। ওই জন্য যেখানে যেখানে সম্ভব এই কাঁটাতারের বেড়া সেটা কিন্তু এই বিএসএফ কমপ্লিট করে দিচ্ছে। এবার আপনারা বলবেন এতদিন কাজটা হয়নি কেন, নতুন করে আর পুরোনো কাসুন্দি ঘাটছে না? এই আমাদের রাজ্যে একজন বসে আছে না, ভোট ব্যাংক বাড়ানোর অঙ্কে কেন্দ্র সরকারকে ৭২টা চৌকি বানানোর জন্য জমি দেয়নি, ফলে অনেক জায়গাতেই কিন্তু সেগুলো করা যায়নি। তো যাই হোক, এখন সিকিউরিটির অবস্থা এতটাই কঠিন হয়ে গেছে যে এরকম করে বেড়া টপকে চলে আসছে, ফলে যেখানে যেখানে পারছে বিএসএফ কিন্তু সেখানে কাঁটাতারের বেড়া লাগাচ্ছে। আজকেও সেরকম বেড়া লাগাতে গিয়েছিল মালদার বৈষ্ণবনগর থানার অন্তর্গত সুখদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার কাছাকাছি এলাকাতে। কিন্তু যেই বিএসএফ সেখানে কাঁটাতারের বেড়া লাগাতে গেছে, ওই বাংলাদেশের বিজিবি নাকি তেড়ে এসছে, তেড়ে মারতে এসছে যে কেন এখানে তোমরা বেড়া লাগাচ্ছ, আমাদের এখান থেকে সব বেড়া টপকে টপাটপ চলে যাবে, জঙ্গি পাঠাবো, আর তোমরা এখানে বেড়া লাগিয়ে সেগুলো আটকে দেবে। এইটা হচ্ছে তাদের হাবভাব। বিএসএফ তো কড়া জবাব দিতে শুরু করেছে তাদেরকে। বিএসএফ এর ওই রণমূর্তি দেখে তারা একটু কোথাও গিয়ে থমকে গেছে। কিন্তু ওপারে মানে বাংলাদেশের দিকে যে গ্রামগুলো রয়েছে সেখানকার গ্রামবাসীরা এসে আবার এই বিএসএফ কে তরপাতে গেছে। এর অবশ্য একটা কারণও আছে, কেননা দীর্ঘদিন ধরেই তো বাংলাদেশকে বন্ধু কান্ট্রি হিসেবে দেখা হয়েছে, ফলে বিএসএফ এর উপর কিন্তু একটা নির্দেশ আছে যে চট করে বাংলাদেশিদের উপর কোনো কড়া পদক্ষেপ নিও না। মানে বিএসএফ যেহেতু তারা বর্ডার সামলাচ্ছে, সাধারণত কি হয়, যদি কোনো কেউ অনুপ্রবেশের চেষ্টা করে বা সেখানে গন্ডগোলের চেষ্টা করে, হাতে বন্দুক আছে, ঠাঁই 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 করে দিতে পারে তারা।
কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে তারা একটু ধীরে চলো নীতি নিয়ে চলে। তার কারণ এটা একটা কেন্দ্রের ইনস্ট্রাকশন আছে যে ভাই এরা তো আমাদের শত্রু নয়, এরা আমাদের বন্ধু দেশ, এদেরকে বুঝিয়ে সুঝিয়ে ফেরত পাঠাও, এদের করো না। আর এইটাতেই এরা পেয়ে বসেছে। এই বাংলাদেশিরা আহ কি করে, বিএসএফ এর দিকে ঢিল ফিল ছড়ে গালাগাল দেয়, দিয়ে বলে তোদের তো কোনো ক্ষমতাই নেই, তোরা তো গুলিই চালাতে পারিস না। তো ভেবেছিল সিচুয়েশন এখনো সেরকম আছে, বাংলাদেশকে যে বন্ধু দেশ ভাবতো সেই বাংলাদেশ পায়ে পা দিয়ে ঝগড়া করে শত্রুতা করবে আর তাদেরকে জামাই আদর করে রেখে দেওয়া হবে। সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে। যে মুহূর্তে এই সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের লোকেরা খবর পায় যে বিজেপি এসে প্রথমে বিএসএফ এর সঙ্গে ঝামেলা করছিল, সেখানে বিএসএফ যখন তাদেরকে কড়া ধমকানি দিচ্ছে, তাদেরকে রগড়াচ্ছে কার্যত, সেই সময় ওই পার থেকে গ্রামের লোকজন চলে এসছে। ব্যাস, দলে দলে গ্রামের লোকজন এবার পৌঁছে যায়। মানে ভারতের যে সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের লোকজন রয়েছেন, দেখছেন সব ইয়ং জেনারেশন একদম ফুল জোশ নিয়ে সেখানে পৌঁছে যায়। আমাদের বিএসএফ এর দিকে তোমরা আঙুল তুলছো, ভারত মায়ের দিকে কথা বলছো। এইবার যখন গ্রামবাসীরা এরকম পাশে এসে গেছে, তখন বিএসএফ এর অগ্নিমূর্তি দেখে কে, রণচণ্ডী মূর্তি কার্যত নিয়েছে। আর ওই বাংলাদেশের গ্রাম থেকে যারা এসেছিল, বিজিবি যারা এসেছিল, ল্যাজ গুটিয়ে চোচ্চা দৌড়, ধারে কাছে আর কেউ নেই। জানে এবার যা পরিস্থিতি হচ্ছে, এই লোকজন যা এসে গেছে হাতে লাঠিফাটি নিয়ে, বিএসএফ কেও দরকার নেই, ওরাই পিটিয়ে ছাল তুলে দেবে একদম, এই এই পাকামি বার করে দেবে। ভারত কিছু বলে না বলে, বন্ধুত্ব দেখাই বলে তারা পেয়ে বসছিল। তো এই কথাই বলে না যে এই বর্ডারে দাঁড়িয়ে যদি ভারতীয়রা একটু হিসু করে দেয় তাহলেই গোটা বাংলাদেশটা ভেসে যাবে। আর সেই অকাতটা ভুলে গিয়েছিল, কেননা ওই ইউনুস চাচা বসে আছে, বেটার জন্য গোটা দেশে কেউ খেতে পাচ্ছে না, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, আর শুধু মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে ভারত বিরোধী জিগির। এবং আমার ভিডিওতে সব দেখি অনেকে সব কমেন্ট করে ইউনুস চাচা আমাদের মহান, এইসব নিয়ে বলবে না। আহ, তাদের ভাষা জ্ঞান থেকে অবশ্য বোঝা যায় যে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তারা, কতখানি মাথার মধ্যে তাদের ওই ধূসর বস্তুটি আছে সেটা পরিষ্কার হয়ে যায়। যাই হোক, এরা পেয়ে বসেছিল, আর ঠিক সেই জায়গাতেই গিয়ে এদের অকাতরা আজকে বুঝিয়ে দিল বিএসএফ, এবং পাশে পেল গ্রামবাসীদের। এবার একটা কথা এখানে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এতদিন যেটা হতো, এই যারা বর্ডার এলাকার গ্রামে আছে, সেই বর্ডার এলাকার গ্রামে এই যে অনুপ্রবেশটা ঘটে বা চোরাচালানটা ঘটে, এই সব গ্রামে কিন্তু এক শ্রেণীর দালাল আছে, ভারতবর্ষের দিকেও আছে সেই দালালগুলো। এবার তারা এর ফলে প্রচুর মুনাফা লোটে, আর তাই বিএসএফ কে কার্যত শত্রু হিসেবে এরাও ট্রিট করে। ভারতেরই লোক, কিন্তু মানে ভারতের লোক হয়ে গেছে এখন, হয়তো ওই বেড়াটুকি আসা মাল, কিংবা ভারতেরও লোক হতে পারে। এদের এই অনুপ্রবেশ বা চোরাচালান করলে সেখান থেকে বহুত মোটা টাকা কামাতে পারে এরা, এবং প্রত্যেকের কিন্তু পলিটিক্যাল কানেকশন আছে, প্রশাসনিক স্তরে ভালো চেনা জানা আছে, সেই জন্য এদেরকে সহজে কিছু ছুতে পারা যায় না। এবার এরা কি করে, সাধারণ গ্রামবাসীকে খেপিয়ে রাখে, দেখো বিএসএফ আসছে, এসে তোমাদের সঙ্গে ক্ষতি করে দিচ্ছে, এই যে এখান থেকে তোমরা প্রচুর টাকা কামাচ্ছিলে সেগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, বিএসএফ তোমাদের শত্রু, এই করে এদেরকে কিন্তু ব্রেন ওয়াশ করে রেখে দেওয়া হয়। এবং মানে ওইসব স্থানীয় লোকেদের কথা কি বলবো, এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিভাবে বিএসএফ এর এগেনস্টে মানুষজনকে খেপিয়ে দেয়। এই কিছুদিন আগেই বলেছে না, বাংলাদেশ থেকে জঙ্গি ধরে ধরে সব পশ্চিমবঙ্গের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য বিএসএফ ঢুকিয়ে দিচ্ছে, বিএসএফ কে খেপানোর মাস্টার হচ্ছে এরা। এবং ওই বলে যে গ্রামের মহিলাদের শ্লীলতাহানি করছে, ধর্ষণ করছে, এসব অনেক কিছু এদের নামে করে, মানুষকে খেপিয়ে রাখা হয়। কিন্তু বাংলাদেশ পরিস্থিতিতে এই রাজ্যের মানুষ, তারা কিন্তু বুঝে গেছে, বিশেষ করে হিন্দু সনাতনী মানুষরা বুঝে গেছে যে ভাই এক হ্যায় তো সেফ হ্যায়, বাটেঙ্গে তো কাটেঙ্গে। এই যে বিএসএফ বর্ডারে দাঁড়িয়ে রয়েছে, সেই জন্য আমরা সুরক্ষিত আছি, নইলে ওই বাংলাদেশিগুলোর যে অবস্থা হয়েছে, ওখানে যে পরিমাণ জঙ্গি ঢুকেছে, যে পরিমাণ সন্ত্রাসমূলক কাজকর্ম ওখানে হচ্ছে, হুড়মুড়িয়ে এখানে ঢুকবে, আমরা কেউ প্রাণে বেঁচে থাকবো না। ফলে সাধারণ মানুষ, বিশেষ করে ইয়ং জেনারেশন, সেটা কিন্তু দুর্দান্ত ভাবে বুঝে গেছে। এবং সেই জন্যই দেখুন, পুরো এই শীতের দিন চলে এসছে বিএসএফ এর পাশে। আমাদের বিএসএফ এর দিকে তোমরা আঙুল তুলছো, আমাদের এখানে চোখ রাখাতে এসছো, এবং তারপর যখন খেদিয়ে দিয়েছে, পুরো উল্লাস হচ্ছে, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, হাউ ইজ দ্য জোশ, এইসব স্লোগান চলছে। অর্থাৎ ভারতের যেটা ইয়ং জেনারেশন, যেটা হিন্দু সনাতনী, তারা কিন্তু একটা জিনিস বুঝে গেছে যে এটা কঠিন পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমরা যদি সবার আগে দেশ এই পলিসিতে না চলি, আমাদের দেশ ও মাতৃকাকে সেভ না করতে পারি, তাহলে পশ্চিমবঙ্গটা বাংলাদেশ হয়ে যেতে বেশি দিন সময় লাগবে না। সেটার পরিকল্পনা চলছে, এবং মুশকিলের কথা হচ্ছে এই রাজ্যে যারা ক্ষমতায় বসে আছে, তারাও বোধহয় মনে মনে কোথাও একটা চায়, তাদের কার্যকলাপে অবস্থা খারাপ হয়ে গেছে। সুতরাং যারা কেন্দ্রীয় বাহিনী,
বিএসএফ এই ধরনের যারা আমাদের দেশটাকে রক্ষা করছে তাদের পাশে দাঁড়ানোর খুব দরকার আছে। আর সেই বিএসএফ অগ্নিমূর্তি নিলে, রণচণ্ডী মূর্তি ধারণ করলে যে কি হয়, ওই চাচা কলা বাগানের মধ্যে সর্ষে ক্ষেতের মধ্যে জংধরা ট্যাঙ্ক ফ্যাং নিয়ে সব কারসাজি করে চাগিয়ে দিল না, যুদ্ধের জন্য প্রস্তুত হও। ওরে ভাই, কটা বিএসএফ আর কটা গ্রামবাসী তেড়ে গেছে শুধু, তাতেই ল্যাজ গুটিয়ে কুই 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 করে দৌড় করতে হয়েছে। ভারতীয় সেনাবাহিনী যদি ট্যাঙ্কারটা চালিয়ে দেয়, বাংলাদেশ বলে আর কিছু থাকবে না, সব পিচ করে দেবে, রোলার করে দেবে। সেই জায়গা সেই অকাতটা আছে। তো আজকে ইউনূস চাচাকে তার অকাতটা বুঝিয়ে দিল, আর বাংলাদেশবাসীকেও বার্তাটা দিয়ে দিল, বন্ধু হিসেবে রাখছি, বন্ধু হিসেবে থাকো, বেশি বাড়াবাড়ি করতে এসো না। এটা ভারতবর্ষ। আমরা যেরকম বন্ধুকে বন্ধু হিসেবে দেখি, আর আমাদের সঙ্গে শত্রুতা করলে তার চরম খেসারত দিতে হয়। পাকিস্তানের আজকে কি হাল হচ্ছে দেখছো না? ওদিকে কানাডার ট্রুডো পালিয়েছে, দেখছো না? সুতরাং ভারত সে পাঙ্গা নেই, নিজের অকাদে থাকো, নিজের এলাকায় থাকো, আর না হলে এই জিনিস বারে বারে রিপিটেশন হবে। কি বলবেন বিএসএফ এবং গ্রামবাসীদের এই বিজয় উল্লাস নিয়ে? বিজিবি বাংলাদেশের যে খুব ভরসার জায়গা ছিল, চোখ রাঙাতে এসেছিল, ব্যারাট করতে দেবো না, তাদেরকে এই কড়া শিক্ষা দিয়ে? যদি কিছু বলার থাকে এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।